যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, পয়েন্ট টেবিলও করে ফেলল উলট পালট। সেই সুদর্শনের সেঞ্চুরিতেও রক্ষা হলো না বিরাট কোহলির ব্যাটিং তাণ্ডব। শেষের দিকে চরম উত্তেজনায়, রান বন্যায় গুজরাট টাইটান্সকে কেমন করে হারালো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। আইপিএলে এদিন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ছিল শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই, অন্য প্রান্তে গুজরাট টাইটান্সের ছিল এবারে আইপিএলে টিকে থাকার লড়াই। এমন সমীকরণে অবশ্য আগে ব্যাটিং করতে নেমেছিল গুজরাট টাইটান্সের ব্যাটার সেই সুদর্শন তুলে নিয়েছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তবে শেষ পর্যন্ত সেই সুদর্শন খেলে গিয়েছিলেন 58 বলের 100 রানের ইনিংস। তার সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত 20 ওভার আর 3 উইকেট হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে 206 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় তারা। এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য বেতনি যখন 14 রানের সাজঘরে ফিরলেন, এরপরে বিরাট কোহলির সঙ্গে দেব পাদুকলের রীতিমতো ব্যাটিং ঝড় তুললেন। তবে শেষ পর্যন্ত দেব পাদুকলের 27 বলে 55 রান খেলে যখন আউট হয়ে গিয়েছিলেন, বিরাট কোহলি দ্রুত 50 তুলে নিয়েছিলেন। শেষ পর্যন্ত বিরাট কোহলি খেলে গিয়েছিলেন 44 বলে 81 রানের ইনিংস। তবে যার ফলে এই রান বন্যাও মামুলি হয়ে দাঁড়িয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য। শেষের দিকে অবশ্য টিম ডেভিড এবং কুনাল পান্ডিয়া যখন ব্যাট হাতে তাণ্ডব চালালেন, অর্থাৎ 12 বলে কুনাল পান্ডিয়া খেলেছিলেন 23 রানের ইনিংস, যার ফলে 7 বল বাকি থাকতেই 5 উইকেটের বড় জয় তুলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। সেই সাথে এবারের আসরে দ্বিতীয় রাউন্ড এক প্রকার নিশ্চিত করে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। একে অবস্থান অবশ্য 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস। দ্বিতীয় অবস্থানে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু 7 ম্যাচে 10 পয়েন্ট। তৃতীয় অবস্থানে অবশ্য 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস। চতুর্থ অবস্থানে অবশ্য রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ 8 পয়েন্ট। পঞ্চম অবস্থানে চেন্নাই সুপার কিংস।